আজকে আমরা আমাদের মাননীয় রাজ্যপালের সঙ্গে আমরা দেখা করেছি। ইস্যু হচ্ছে যে গত 19 মে 2025 মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে 30 দিনে একটা টাইম ফ্রেম করে রাজ্যের বেআইনিভাবে অনুপ্রবেশকারী যারা বসবাস করছেন এখানে বা লুকিয়ে আছেন তাদেরকে ডিটেকশন এবং ডিপোর্ট করার জন্য যে নোটিফিকেশনটা এসেছে সেই বিষয়টা ওনাকে জানানোর জন্য আছে। এবং এটা আমরা ওনাকে জানিয়েছি যে দিল্লিতে, মহারাষ্ট্র, গুজরাট এবং অন্যান্য রাজ্যে এবং উত্তর পূর্বাঞ্চল আসামে এটার ইতিমধ্যে কার্যকর শুরু হয়ে গেছে, কিন্তু ত্রিপুরায় আজ পর্যন্ত নীরব কেন, এই বিষয়টা ওনাকে আমরা জানাচ্ছি। এবং ইমিডিয়েটলি এটা যেন ত্রিপুরাতেও ওই আইনটা করার জন্য। এবং 2017 সালেও এরকম একটা নোটিফিকেশন হয়েছিল, তখনও কার্যকর হয়নি। এবং গতকাল এখানে হোম মিনিস্ট্রির থেকে আবার একটা চিঠি আমার কাছে আছে, আমাকে কপি দিয়েছে, সেই কপিগুলিকে ওনাকে দিয়েছি। এবং সেখানে স্পষ্ট লেখা আছে এখানে কোথায় কিভাবে এখানে বিদেশিরা থাকতে পারবে না, কিভাবে থাকতে পারবেন এটা বলছেন। মাননীয় রাজ্যপাল এটা শুনেছেন, উনি সবটা পার্ট টু পার্ট উনি করেছেন। সবচেয়ে উনি একটা কথায় স্পষ্টভাবে বলেছেন, যারা আছেন তারা তো দোষী, বেআইনি তাদেরকে আইনের মাধ্যমে আনতে হবে। আর যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরও মানে সেম কালপিট, তারাও কালপিট, এবং তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদেরকে আমরা আইনের আওতায় আনার উচিত বলে তিনি বলেছেন আমাদেরকে।